তো বিভিন্ন সময় আমার ভিডিওর কমেন্ট সেকশনে দেখি অনেকেই আমার সম্পর্কে পার্সোনাল বিভিন্ন কোয়েশ্চেন করে যে আমি কই থাকি, কি করি, আমার পড়ালেখা কী ছিল। তো সচরাচর আমি সেগুলো নিয়ে কথাবার্তা বলি নাই কখনো। তো ভাবলাম ছোট একটা ভিডিওতে এই জিনিসগুলো বলি। তো আমার ফেসবুক পেজে একটা ছোট পোস্ট করেছিলাম যে কারো যদি কোনো প্রশ্ন থাকে সেগুলো যাতে কমেন্টে জানায়। তো সেখানে বেশ কিছু প্রশ্ন এসেছে। তো সংক্ষেপে আমি সেই প্রশ্নগুলোর উত্তর দিব আজকে। আমার নামটা বেশ বড়। আমার লিগ্যাল নাম হলো খন্দকার মামুনুর রশিদ, কিন্তু সবাই আমাকে লিঙ্কন নামেই চেনে। আমার বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন সবাই আমাকে লিঙ্কন নামেই ডাকে, এটা আমার ডাকনাম। তো অনেকগুলো প্রশ্ন এসেছে আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড বা আমার পড়ালেখা নিয়ে। তো সেটা বলতে গেলে আমি আন্ডারগ্রেড করেছি বুয়েট থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে। এরপরে আমি ইউএসের একটা ইউনিভার্সিটি, মিজুরি স্টেট ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করি এবং অরিগন স্টেট ইউনিভার্সিটি থেকে পিএইচডি করি সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের উপরেই। তো তার আগে আমার স্কুল ছিল বাসাবোর কদমতলা পূর্ব বাসাবো উচ্চ বিদ্যালয়, বা সংক্ষেপে কেপিবি হাই স্কুলও বলে। সেই স্কুলে আমি ক্লাস 1 থেকে 10 পর্যন্ত পড়ালেখা করি। এরপর আমার এইচএসসি হলো ঢাকা কলেজ থেকে। তো এরপরের মোস্ট কমন প্রশ্নটা ছিল আমার ক্যারিয়ার বা পেশা নিয়ে। তো বর্তমানে আমি লাইডোস নামে একটা কোম্পানিতে আছি অ্যাজ এ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার। তো এই কোম্পানিটা বিভিন্ন দেশের গভর্নমেন্টের সাথে কনসালটেন্সি বা কন্ট্রাক্টিং জব করে। তো আমি ইউএসের ডিপার্টমেন্ট অফ ট্রান্সপোর্টেশনের সাথে কাজ করছি। তাদের বিভিন্ন ধরনের প্রজেক্টে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টাল যে সাপোর্টটা দরকার সেগুলো আমাদের কোম্পানির এই টিমটা প্রোভাইড করে, যেই টিমে আমি কাজ করছি। তো লাইডোস এই কোম্পানিটার নাম আপনাদের কারোই তেমন শোনার কথা না, কিন্তু মজার বিষয় হচ্ছে আপনারা কেউ যদি এয়ারপোর্টে যান দেখবেন এয়ারপোর্টের নতুন যে স্ক্যানার মেশিনগুলো আছে, অনেক জায়গায় ওগুলো চালু হয় নাই। তো সেই স্ক্যানার মেশিনগুলোর উপরে দেখবেন ছোটো করে লাইডোস লেখা। তো সেই কোম্পানিতেই আমি কাজ করি। আর আমি যদি আমার আগের এক্সপিরিয়েন্স নিয়ে কথা বলি, তাহলে আন্ডারগ্র্যাড পড়া অবস্থাতেই বাংলাদেশে আমি একটা মিডিয়া কোম্পানিতে কাজ করেছি কিছুদিন, যেখানে আমি 3D অ্যানিমেশন, ভিজুয়াল ইফেক্ট এগুলো নিয়ে কাজ করছি। তো বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্ট, মিউজিক ভিডিও, সেই সব প্রজেক্টে আমার কিছু এক্সপিরিয়েন্স আছে ওই সময় কাজ করার। তো আন্ডারগ্র্যাড শেষ করার পরেই আমি অল্প কিছুদিনের জন্য একটা সিভিল ইঞ্জিনিয়ারিং ফার্মে জব করি বাংলাদেশে, বনানীতে। তো সেখানে আমি একটা কোঅর্ডিনেশন ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করি। তো এরপরে আমরা 3 ফ্রেন্ড মিলে দেশে ছোট একটা ফার্ম দিই। সেই ফার্মে আমরা বাংলাদেশের বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্টগুলোর 3D অ্যানিমেশন, ভিজুয়ালাইজেশন এগুলো করতাম। তো সেই সময় আমাদের বুয়েটের বিভিন্ন টিচারের সাথে কাজ করেছি। বাংলাদেশের রোডস অ্যান্ড হাইওয়েজ, সেতু কর্তৃপক্ষ, এদের সাথেও টুকটাক কাজ করেছি। তো অনেকেই হয়তো আপনারা কিছু স্ন্যাপশট দেখে থাকতে পারেন, যে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে, ঢাকা চিটাগাং এক্সপ্রেসওয়ে, তারপরে কর্ণফুলী কন্টেইনার টার্মিনাল, এগুলোর বিভিন্ন মাঝে মাঝে পত্রিকায় আসে যে 3D অ্যানিমেটেড একটা স্ন্যাপশট। তো ওই ধরনের বেশ কিছু প্রজেক্টে আমি কাজ করেছি বাংলাদেশে থাকতে। তারপর 2015 সালের দিকে আমি ইউএসএ চলে আসি মাস্টার্স করার জন্য। তারপরে তো মাস্টার্স, পিএইচডি, এখন জব করছি। তারপর অনেকেই প্রশ্ন করেছেন আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড নিয়ে, যে আমার দেশে বাড়ি কোথায়, কোথায় থাকি। তো আমার গ্রামের বাড়ি হলো টাঙ্গাইল, টাঙ্গাইলের মির্জাপুরে। কিন্তু ছোটোবেলা থেকে আমি ঢাকাতেই আমার জন্ম, ঢাকাতেই বড় হয়েছি। তো আমার জীবনে কয়েকবার দেশে যাওয়া হয়েছে, গ্রামে যাওয়া হয়েছে জাস্ট ঘোরার জন্য, কিন্তু আমি মোস্টলি ঢাকার বাসাবো এলাকাতেই বড় হয়েছি। আর বর্তমানে আমি থাকি ইউএসের মিশিগান অঙ্গরাজ্যের একটা শহরে, অ্যান আরবার নামে একটা শহরে। এরপরে দু একজন জানতে চেয়েছেন আমার গবেষণার বিষয় সম্পর্কে। তো আমার গবেষণা বা রিসার্চের মূল বিষয়টা হলো বিভিন্ন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং এগুলোর অ্যাপ্লিকেশন সিভিল ইঞ্জিনিয়ারিং প্রজেক্টে বা কনস্ট্রাকশনে, যে কীভাবে সিভিল ইঞ্জিনিয়ারিং এবং কনস্ট্রাকশন প্রজেক্টগুলো আরও এফিশিয়েন্ট করা যায়, সেফ করা যায়, সাস্টেইনেবল করা যায় ইউজিং এই ধরনের ইমার্জিং টেকনোলজি। এরপর একজন প্রশ্ন করেছে যে আমার এই কন্টেন্টগুলা বা ভিডিওগুলা বানানোর অনুপ্রেরণা কোত্থেকে পাই বা কীভাবে শুরু হলো। তো এই জিনিসটা একদমই অ্যাক্সিডেন্টালি শুরু হয়েছে। যে অনেক দিন ধরে আমার মনে একটা প্রশ্ন ছিল যে সমুদ্রের মধ্যে আগে যে পাল তোলা জাহাজগুলো চলতো সেগুলো কিভাবে চলতো। তো আমরা তো জানি যে সেগুলো বাতাস আসলে বাতাসের দিকে জাহাজটা যাবে। কিন্তু সমুদ্রে তো বাতাস যদি অন্য দিক থেকে আসতো, মানে উল্টা দিক থেকে বাতাস আসতেছে, তখন কি জাহাজটা নোঙর টেনে বসে থাকতো, নাকি আবার একটু পিছন দিকে চলে যেত বাতাসে, মানে কিভাবে এই উল্টা দিকের বাতাসটা ম্যানেজ করতো। তো একদিন আমি ঘাটাঘাটি করতে যেয়ে দেখলাম যে এটা আসলে বেশ ইন্টারেস্টিং একটা জিনিস, যে বাতাস যেদিক থেকে আসুক না কেন, পাল তোলা নৌকার পালগুলাকে সেইভাবে ডিজাইন করে সেই বাতাসটাকে ইউজ করে একটু একটু সামনের দিকে এগিয়ে যাওয়া সম্ভব জাহাজের জন্য। তো সেটা আমি ছোট একটা ভিডিও বানাই খুব করে, আমার প্রোফাইলে ছাড়ি। তো দেখি আমার বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন সবাই
বেশ পছন্দ করে, যে আরে ইন্টারেস্টিং তো, অনেকের মনে এই প্রশ্নটা ছিল হয়তো। তো সবচেয়ে বেশি ইন্সপিরেশন পাই আমার এক কাজিন আছে নেভিতে, তো উনি আমাকে ফোন দিয়ে দেশ থেকে বলে যে এটা তো খুব ইন্টারেস্টিং একটা বিষয়, আমাদের এগুলো ক্লাসে পড়ানো হয়েছে, তো অনেকেই এত সহজ করে বুঝতো না। তো সেই আমাকে বলে যে একটা পেজ বা চ্যানেল খুলে এই টাইপের টুকটাক ভিডিও দিতে। তো তখন থেকেই আমি একটা দুইটা দেওয়া শুরু করে এবং সেভাবেই শুরু। আর আমি যদি ইন্সপিরেশনের কথা বলি, তাহলে দেশীয় কিছু কন্টেন্ট ক্রিয়েটার আছে এবং বাইরের কিছু আছে। তো বাইরের মধ্যে ডেরেক মুলার নামে, যার চ্যানেলটার নাম হচ্ছে ভেরিটেসিয়াম, তাকে আমার খুব পছন্দ। তারপরে আরেকটা চ্যানেল আছে অ্যাকশন ল্যাবস নামে, সেও একদম হাতে কলমে টুকটাক বিষয় সায়েন্সের দেখায়, সেটাও আমার খুব পছন্দ। এছাড়াও বাংলাদেশে অনেকেই সায়েন্স নিয়ে অনেক ইন্টারেস্টিং ভিডিও বানায়। স্টোরি হেড আছে, সঞ্জয়, সাব্বির আহমেদ, জিরো আইডিয়া, কচুর বিজ্ঞানী, এরকম বেশ কিছু চ্যানেল আছে, সবারই ডিফারেন্ট স্টাইল আছে। সবার থেকে আমি টুকটাক শিখি অনেক কিছু এবং ইন্সপায়ার্ড হই। এরপর লাস্ট আরেকটা প্রশ্ন দিয়ে আমি ভিডিওটা শেষ করি। সেটা হলো, একজন জিজ্ঞেস করেছে আমার জীবনে লক্ষ্য কী কী ছিল এবং সেটা আমি কতটুকু অর্জন করতে পারছি। তো আপনি যদি ভিডিওর শুরুর দিকে আমার ক্যারিয়ার সম্পর্কে একটুখানি শুনে থাকেন, যে আমি কী কী কাজ করেছি, যে মিডিয়ায় কাজ করেছি কিছুদিন, কিছুদিন ইঞ্জিনিয়ারিং জব করেছি, রিসার্চ করেছি, তো আমার আসলে জীবনে ওরকম শক্ত বা কনক্রিট কোনো গোল বা লক্ষ্য নেই যে আমাকে জীবনে এটাই করতে হবে। আমি অনেকটাই যে আমার এই মুহূর্তে যা ভালো লাগতেছে আমি সেটার সাথেই যাচ্ছি, সেটাই করতেছি, এবং কিছুদিন পর যদি সেটা ভালো না লাগে তাহলে হয়তো অন্য কিছু করব। তো এই অ্যাপ্রোচটার কিছু কিছু সুবিধা আছে, আবার কিছু কিছু অসুবিধা আছে। সুবিধাটা হলো যে আপনি অনেক কিছু এক্সপিরিয়েন্স করতে পারবেন লাইফে, অনেক কিছু শিখতে পারবেন। আর অসুবিধাটা হলো কোনো কিছুই খুব ভালো মতো শিখতে পারবেন না। মানে কোনো কিছু ভালো মতো শেখার জন্য তো সেটার পিছনে একটা লম্বা সময় ব্যয় করতে হয়। তো যদি এইভাবে বিভিন্ন জিনিস ট্রাই করতে থাকেন, যে যখন যা ভালো লাগতেছে একটু একটু ট্রাই করে যাচ্ছি, তাহলে হয় কি কোনো বিষয়ে খুব ডিপ নলেজ পাওয়া যায় না, কিন্তু অনেক কিছু সম্পর্কে আইডিয়া পাওয়া যায়, অনেক কিছু সম্পর্কে একটা মাঝামাঝি সম্পর্কের আন্ডারস্ট্যান্ডিং আসা যায়। এটাকে ওই যে ইংলিশে বলে জ্যাক অফ অল ট্রেডস মাস্টার অফ নান। সব কিছুই একটু একটু পারে, কোনো কিছুই খুব ভালো মতো পারে না। তো এই অ্যাপ্রোচটায় আমি এখন যেখানে আছি, আই হ্যাভ নো রিগ্রেট, আলহামদুলিল্লাহ ভালোই আছি। সামনে দেখা যাক কী হয়। তো আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ প্রশ্ন করার জন্য এবং ভিডিওটা দেখার জন্য। যদি আরও কিছু প্রশ্ন থাকে আপনারা কমেন্টে জানাতে পারেন, আমি হয়তো রিপ্লাই দিয়ে সেগুলো অ্যান্সার দিব। থ্যাংক ইউ। আর আপনাদের কারো যদি আমার ক্যারিয়ার বা রিসার্চ নিয়ে আগ্রহ থাকে, তাহলে আমি আমার এই প্রোফাইলগুলোও কমেন্টে দিয়ে দিব, সেগুলাই দেখে আপনারা এই সম্পর্কে আরেকটু জানতে পারবেন যদি আগ্রহ থাকে।